সবাইকে শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে একটি জলখাবারের ভিডিও আমি শুরু করছি। আজকে করি সাউথ ইন্ডিয়ান আলুর দম। কারি পাতাও দেব, সর্ষে ফোড়ন দিয়ে, নারকেল দেব না, সর্ষে ফোড়ন দিয়ে নিরামিষ আলুর দম। আর খুব পাতলা পাতলা পরোটা, রুটির মতো বেলে সেটাকেই পাতলা পাতলা পরোটা। ইচ্ছা আছে সেটা করার। আগে আলুর দমটা বানাই, বানিয়ে তারপর কতটা কি সময় থাকে দেখে পরোটাটা বানাবো। তাহলে চলো দেরি না করে বানিয়ে ফেলি আলুর দম। আমার আলুটা সিদ্ধ করাই আছে, আর আদা বাটা আছে, টমেটো পেস্ট আছে। আমি সাদা তেল দিলাম। আমি আলু সিদ্ধ করে রেখেছি, কিন্তু আলুগুলো আমি আলাদা করে ভেজে নেব না, একেবারেই মশলাতে কষাবো। এবারে দিয়ে দেব শুকনো লঙ্কা ফোড়নে। পেঁয়াজ রসুন কিছু পড়বে না। সর্ষে ফোড়ন দিলাম। সর্ষেটা কিন্তু একটু ভালো করে আওয়াজ হয়ে ফোড়নটা তৈরি হবে। নিশ্চয়ই তোমরা সর্ষে ফাটার আওয়াজ পাচ্ছ। এবারে আমি গ্যাসটা কমিয়ে দিলাম। এবারে সামান্য জিরে ফোড়ন দেব, হিং দিলাম ফোড়নে, কারি পাতা দিলাম। এবারে আমি আলু সিদ্ধ করা আলুগুলো এইবার দিয়ে দিলাম। আলু সিদ্ধ করার সময় লবণ দেওয়া আছে, সুতরাং লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। দিয়ে দিচ্ছি হলুদ, আর লবণ দিচ্ছি সামান্য। মনে হচ্ছে কম হবে, আর একটু আলু আমি দিয়েই দিই। এবারে এখানেই দিয়ে দিচ্ছি টমেটো। এবারে দিয়ে দিলাম আদা বাটা, অল্প একটু সাধারণ জিরে গুঁড়ো, সামান্য একটু ধনে গুঁড়ো। এবারে আমি মশলাটা মিশিয়ে নিচ্ছি ভালো করে। এই মশলাটা মেশাতে মেশাতেই কিন্তু আলুর দমটা হয়ে যাবে। এবারে দিয়ে দিচ্ছি এভারেস্টের সাম্বার মশলা। বেশি দিলাম না, অল্প করেই দিলাম। যেহেতু আলুর দমটা নাড়তে নাড়তে হয়ে যাবে, তাই কিন্তু আলুর দমে এখনই অল্প করে একটু চিনি দিয়ে দিলাম। আমার এই বোতলে গরম জলই করা আছে, আমি সামান্য জল দিলাম। পুজো সবার আনন্দে কাটুক। পুজোর সময় যখন ঠাকুর দেখতে যাবে, বাচ্চাদের কিন্তু খুব সাবধানে রাখবে। বাচ্চাদের পকেটে বাড়ির ঠিকানা আর নাম লিখে দেবে, আর তাদের কাছে একটা জলের বোতলও দিয়ে রেখে দেবে।
আলুর দমটা মনে হচ্ছে প্রায় রেডি। আমি এই জলটা দিলাম কেন, আমি যখন আলুর দমটা একটা পাত্রে তুলবো এবং সেই পাত্রে কিছুক্ষণ বাদে, ঘন্টাখানেক বাদে কিন্তু আলু তার সমস্ত গ্রেভিটা টেনে নেবে, দিয়ে আলুটা একেবারে শুকনো হয়ে যাবে। আমি এইবার গোটা লঙ্কা যেগুলো দিয়েছিলাম সেইগুলো আমি তুলে আলাদা করে রেখে দিচ্ছি। দেখলে তো কত তাড়াতাড়ি এই আলুর দমটা হয়ে গেল, কোনো রকম হেভি কোনো মশলা লাগলোই না। আমি জাস্ট এবার একটু টেস্ট করে দেখে নেব লবণ আর মিষ্টিটা। একদম পারফেক্ট, একদম ঠিকঠাক আছে, খুব সুন্দর হয়েছে। আলু দমটা একদম তো রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি। একেবারে রেডি। এবার আমি এইটাই রাখবো আলুর দমটা। দেখেছো এখনই কত গ্রেভি বসে গেছে। আলুর দমটা টেস্ট করতে করতে আমি আজকের ভিডিওটা শেষ করব। পরের এপিসোডে আমি পাতলা পাতলা পরোটার রেসিপিটা দেখিয়ে দেব, তোমরা কিন্তু দেখতে ভুলো না। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিও, আর আত্মীয় বন্ধুদের কাছে শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ। সবাইকে জানাই আবার করে শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, পুজোয় আনন্দে থেকো। পারফেক্ট। একদিন এভাবেই করে দেখো, এক্সট্রা কোনো বেশি মশলা লাগলো না, তেজপাতা লাগলো না। আর আরেকটা টিপস দিই, এই সর্ষে ফোড়ন সাদা তেলেই সবসময় দেবে, তাহলে কিন্তু সর্ষে ফোড়নের গন্ধটা খুব ভালো আসে। সাথে যদি হিং দিতে পারো তাহলে সর্ষে ফোড়নের ফাটাফাটি একটা গন্ধ আসে, একটা ফ্লেভারটা ভীষণ সুন্দর হয়।